যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায়। আমরা এদের কিভাবে শনাক্ত করা যায় এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে। এতদিন হয়েছিল তাদের অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় দুটো আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম, সেই সময় তারা বলছে যে না আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। এখন ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করে দেবো। এই প্রসেসিংটা শুরু সময় লাগবে না, সবাই যে সময় রাজি হয়ে যাবে সে সময় আমরা। এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা বছর শতাধিক কবর মানে বলা হচ্ছে শতাধিক নির্দিষ্ট করে এখন পর্যন্ত পেয়েছেন কিনা, কতগুলো আসছে? এখানে একটা সংখ্যা 114টা আমরা এখন গণহত্যার 1 বছর, 1 বছরে এখন বিচার প্রক্রিয়া আসলে কত দূর? না বিচার প্রক্রিয়া তো চলতেছে, কিন্তু আমার হলো একটা অনুরোধ, এখন ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। ধরাছোঁয়া আপনারা একটা আপনাদের কাছে অনুরোধ, এই যে গণকবর এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইটগুলি ভালো দিচ্ছে না, এইগুলি আপনারা একটু প্রচার করবেন। আচ্ছা মাননীয় উপদেষ্টা আমি একটু বলি, মাননীয় উপদেষ্টা আপনি বলছেন যে কবর থেকে লাশ তোলা হবে, ডিএনএর মধ্যে আত্মীয়স্বজনের কাছে বিষয়টা নিশ্চিত করা হয়, এদের ক্ষেত্রে পোস্টমর্টম হয়নি, মামলা তদন্ত প্রক্রিয়াধীন আছে, এইটা কি পড়ে? এদেরকে লাশ তোলার পরে কি পোস্টমর্টম হবে? মামলা তদন্ত প্রক্রিয়া আটকে আছে, টেস্টে দেশম করতে চাই সেটা পোস্টমর্টমের মতো হয়ে যাবে। বাট যেহেতু এটা তো ডাক্তারের মাধ্যমে হবে, তো এর একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরোটা আপনার ডিটেইল বলতে পারবে যে কি। না আমি মামলা তদন্ত আটকে আছে মাননীয় উপদেষ্টা, এইটার কারণে তদন্তগুলো পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তদন্তগুলো অনেক ক্ষেত্রে মামলা তো আমাদের তো অনেক শহীদ হয়েছে, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে, অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, আর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় সবচেয়ে বেশি বলবেন দুর্নীতির এগেইনস্টে। আপনারা আমার কথা সবচেয়ে আপনি ভাই কথা শেষ করুন, আপনাদের বলো বড় সমস্যা আমাদের দুর্নীতি। আপনি যদি দুর্নীতি না সমাজতে পারেন না, এই দেখেন শহীদের কবর এখানেও দেখেন এই কোয়ালিটি দেখলেন আপনারা ভালো দিচ্ছে না, এগুলি ব্যাপার আপনারা এটা কি আবার নতুন করে দেখবেন কিনা, এখানে কাজ করবে কিনা কেউ?